আইপিএলটা শুরু হতে যাচ্ছে ধামাকাদার এক ম্যাচ দিয়ে, যেখানে কিনা লড়বে হায়দ্রাবাদের সাথে বেঙ্গালুরু। ভালো একটা লড়াই কিন্তু হবে এবং আজকের ম্যাচে কিন্তু মোটামুটি ভালো রান আশা করা যায় হবে, কারণ রানের একটি মাঠ, তার পাশাপাশি দুটো টিমের যে ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু অনেকটাই শক্তিশালী, বিশেষ করে এখানে হায়দ্রাবাদেরটা বেশি শক্তিশালী। তো এভরিথিং কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব, কোন মাঠে খেলা হবে, দুটো টিমের প্লেয়ার এবং ফর্ম এবং পিচের ধরন, এভরি ডিটেলস, হেড টু হেড রেকর্ড সব কিছুই কিন্তু ভিডিওতে তুলে ধরবো। ভালো একটা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব, যাতে করে এই ম্যাচ থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারি। তো চলুন প্রথমে আমরা আজকের ম্যাচটি আপনার মাঠ দিয়ে শুরু করি অ্যানালাইসিসটা। আর ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে। চেন্নাই সোয়ামিতে আজকের ম্যাচটি হবে, শুধুমাত্র আইপিএলের অ্যানালাইসিসটা আমরা করব। দেখতে পারবো চেন্নাই সোয়ামিতে কিন্তু আপনার গতবার আইপিএলে 5টা ম্যাচ হয়েছে, 3টা পরের ব্যাট, 2টা প্রথম ব্যাট জয়লাভ করেছে এবং এখানে সবগুলো ম্যাচে কিন্তু রানের যে ব্যাপারটা ছিল, ভালো রান কিন্তু প্রত্যেকটা ম্যাচে দেখা গেছে। রিসেন্টলি ম্যাচগুলো যদি দেখেন 212, 205 ভালো রান হয়েছে, একটা ম্যাচে 95, ওই ম্যাচটার মধ্যে বৃষ্টির কারণে ওভার কমিয়ে দিয়েছিল, সেটা বাদ দিলাম। তবে এখানে 2টা ম্যাচের কথা যদি বলেন বা এবার 5টা যে ম্যাচ হলো সবগুলোতে কিন্তু ভালো স্কোর দেখা গেছে এবং আজকের ম্যাচেও কিন্তু আপনারা দেখতে পারবেন। বিশেষ করে হায়দ্রাবাদ যদি আগে ব্যাটিং করে তাহলে ভালো একটা রান হবে অনায়াসে বলা যায়, কারণ তাদের বোলিং ইউনিট থেকে ব্যাটিং ইউনিট অনেকটাই শক্তিশালী। হায়দ্রাবাদের ব্যাটিংটা খুবই শক্তিশালী করেছে বোলিংদের তুলনায়, তাদের টিমে বড় স্কোর করার ক্ষমতা রাখে। অবশ্যই যখন যেই টিমকে তারা ধরবে একদম 270-80 করে ফেলতে পারে, এরকম চান্সও কিন্তু এবার আইপিএলে হায়দ্রাবাদের পক্ষে থেকে দেখা যাচ্ছে। তবে আজকের ম্যাচে এত রান হবে না, কিন্তু ভালো স্কোর কিন্তু আশা করা যায়। 170-80 অনায়াসে হায়দ্রাবাদ করে ফেলতে পারবে। বেঙ্গালুরু কিন্তু 170 থেকে 75 রান ইজিলি করে ফেলতে পারবে। আমার কাছে মনে হয় দুই টিমের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী, বিশেষ করে হায়দ্রাবাদেরটা। হায়দ্রাবাদ আগে ব্যাটিং করলে রানটা বেশি হবে, বেঙ্গালুরু আগে ব্যাটিং করলে তার তুলনায় রানটা একটু কম হবে। এবং মাঠের গড়ও কিন্তু খুবই ভালো, এখানে কিন্তু আউটফিল্ড অনেক ফাস্ট, তার পাশাপাশি পিচগুলো ব্যাটিং ফ্রেন্ডলি এবং অ্যাভারেজ গড়ে কিন্তু ভালো রান হয়ে থাকে। গতবার আইপিএলেও ভালো হয়েছে, এবারও কিন্তু আশা করা যায় হবে। তার পাশাপাশি এই ম্যাচের মধ্যে কিন্তু স্পিন বোলারের চাহিদাটা বেশি দেখতে পারবেন, তারা বেশি ভালো করবে। তবে ফেস বোলারও কিন্তু তার পাশাপাশি ভালো করবে। এবং এখানে যদি আমরা দেখি ওভারঅল দিক থেকে দেখতে গেলে, এখানে কিন্তু আপনার সেকেন্ড ব্যাটের যে উইন চান্সটা সেটা বেশি থাকবে, তার পাশাপাশি রানটা কিন্তু ভালো রান হয়ে থাকে। আজকে ম্যাচেও আশা করতে পারেন 170 রান প্লাস হয়ে যাবে এবং স্পিন ফেস দুইটাই ভালো হয়, তবে স্পিনারদের চাহিদা বেশি থাকে। কিন্তু আপনার এখানে যদি আমরা একদম পারফেক্টভাবে একটা হিসাব করি, সেটা হচ্ছে যে বোলারদের কিন্তু এখানে ভালো করার চান্স কিন্তু খুবই কম, ব্যাটসম্যানদের চান্স ভালো করার কিন্তু অনেক বেশি, কারণ ব্যাটসম্যানরা সব দিক থেকে এখানে বেনিফিট পাবে। পিচ, আউটফিল্ড, তারপরে গ্রাউন্ডটা অনেক ছোট, বাউন্ডারিগুলো কিন্তু অন্যান্য মাঠগুলোর তুলনায় ছোট রাখা হয়। তো এখানে সব দিক থেকে ব্যাটসম্যানরা সহায়তা বেশি পাবে। বোলাররা ভালো করতে হলে এই সিজন দিয়ে কামব্যাক করতে, আর বেঙ্গালুরু তো বলতে গেলে তাদের স্বপ্ন যেটা ছিল তাদের টিমের এবং তাদের ফ্যান বেজের, সেটা কিন্তু তারা পূরণ করে ফেলছে এবং এবারও কিন্তু তাদের টিমটা খুবই স্ট্রং, ভালো করার চান্স কিন্তু খুবই বেশি। এবং এখানে যদি দেখেন আপনার হায়দ্রাবাদ টিমটা কিন্তু একদম ব্যাটিং ফ্রেন্ডলি, আপনার পুরো টিমটাকে কিন্তু ব্যাটিং দিয়ে সাজানো। বোলিংদের এখানে যদি দেখেন স্লট কিন্তু খুবই কম, বোলিংটা কিন্তু একটু নিচু মানের, ব্যাটিংটা অনেকটাই উপরের। তবে এখানে বেঙ্গালুরু টিমের কিন্তু বোলিং, ব্যাটিং এবং এখানে যদি দেখেন ব্যালেন্স একটা টিম, খুবই ভালো একটা টিম করেছে। তার পাশাপাশি হেড টু হেড রেকর্ডটা দেখতে পারবো। এখানে দুই টিমের যে ইতিহাসে কিন্তু হায়দ্রাবাদ বেশি উইন করে থাকে বেঙ্গালুরুর বিরুদ্ধে। তো হেড টু হেড রেকর্ডে এখানে যদি আমরা দেখি আপনার হায়দ্রাবাদের পাল্লাটা ভারী। তবে এখানে যদি দেখেন ব্যালেন্স টিম হিসেবে বেঙ্গালুরু ভালো, তবে হায়দ্রাবাদ কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে অনেকটা শক্তিশালী থাকলেও বোলিংটা কিন্তু তাদের এতটা ভালো করতে পারে নাই। তবে এখানে দেখা যাক এবার বোলিং যাদেরকে নেওয়া হয়েছে তারা কীরকম এখানে ফর্ম দেখাতে পারে। তবে অ্যাভারেজ গড়ে হিসাব করে দেখা যাচ্ছে ব্যাটিংটা তাদের বেশি শক্তিশালী বোলিংদের তুলনায় অনেকটাই। বেঙ্গালুরু টিমের হোম গ্রাউন্ডে ম্যাচ এবং তাদের দর্শকের সাপোর্ট, তার পাশাপাশি নিজের ঘরের মাঠে তারা কিন্তু অনেকটাই বেনিফিট পাবে, যে এখানে কিনা হায়দ্রাবাদ পাবে না। তো আজকের ম্যাচটি আমার কাছে মনে হয় দারুণ একটা লড়াই হবে, দুই দিকে রেট ওঠানামা করবে, আপনারা কিন্তু ভালো একটা লড়াই দেখতে পারবেন। তবে এখানে একটা কথা মাথায় রাখবেন, হায়দ্রাবাদের এখানে যদি ব্যাটিং লাইনআপটা কিন্তু ভালো করে ফেলে, তাহলে কিন্তু বড় সড়ো স্কোর করে ফেললে বেঙ্গালুরু ওই রান নিতে পারবে না। তবে এখানে যদি আপনার হায়দ্রাবাদকে ব্যাটিং থেকে আটকানো যায়, হায়দ্রাবাদের বোলিংটা কিন্তু খুবই দুর্বল, তাহলে কিন্তু ইজিলি যে কোনো রান চেস করে কিন্তু তারা উইন করতে পারবে। 150, 60 বা 70 রান যদি হায়দ্রাবাদ করে, ওই রানটা বেঙ্গালুরু ইজিলি নিয়ে নেবে। কারণ এখানে ব্যাটিং শক্তিশালী থাকলেও হায়দ্রাবাদের বোলিংটা দুর্বল, ওই বোলিংকে অবশ্যই ভালো মানের ব্যাটিং করতে পারবে বেঙ্গালুরু, আমার কাছে যেটা মনে হয়। তো ভালো একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা পেয়েছেন। ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করব সবসময় এভাবে আপনাদের অ্যানালাইসিসের ভিডিও এই চ্যানেলে দেওয়ার জন্য।